বন্ধুরা, এখানে নিয়েছি ঝিঙে, কুমড়ো, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। সেগুলোকে কেটেও নিয়েছি ধুয়ে টুয়ে। আর তারপরে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি পুরো মশলাটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো। আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা অ্যাড করছি না, সিম্পল একটা রান্না করব, তাই জন্য শুধু লবণ আর হলুদটা দিয়ে কষিয়ে নেবো। আর কালো জিরে তো ফোড়নে দিয়েছি। এটাতেই নিরামিষ তরকারি অতিরিক্ত স্বাদ চলে আসে, বেশিরভাগ খেতে ভালো লাগে। তো আমি এমনি কম মশলা রান্না করি, কম তেলেরও রান্না করি। যাই হোক, আমি কিন্তু কষিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আজ আমি দেখাচ্ছি করে সকালবেলার টিফিন। আসলে এই টিফিনটাই সবাইকে দেওয়া হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। কম মশলায় আর একদম কম তেলে। একটু চিনি দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এটা কিন্তু অল্প অল্প জলটা শুকিয়েও গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে বেশি জলটা শুকিয়ে যাওয়ার জন্য আমি ঢেকে দেবো। এটা হতে তো বেশি দেরি লাগে না। এবার ঢেকে দেবো। এটা একটু হালকা কাদা কাদা গামাখা হয়ে আসলে আমি নামিয়ে দেবো। আর আমি এদিকে সাথে সাথে করে নিচ্ছি রুটি। ওই যে বললাম সকালের টিফিন, আজকে করেছি রুটি আর তরকারি। আজকে অন্য কিছু খেতে ভালো লাগলো না, তার জন্য রুটি তরকারি করলাম। রুটিটা আমার রোজ দিন হয় না, মাঝে মধ্যে করি। যাই হোক, রুটিটা করা হয়ে যাওয়ার পরে আমি আবার তরকারিটা খুলে দিলাম। দিয়ে এটা হয়ে গেছে, একটু হালকা ভেঙে ভেঙে দেবো, তাতে তরকারিটা খেতে টেস্টি হয়। এবার আমি তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে এই তরকারিটা বাড়িতেও খাওয়া হবে এবং টিফিনে রুটি তরকারি যাবে, তাই সকাল সকাল এটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা প্লিজ একটু লাইক করো, কমেন্ট তো করোই, আর কেমন হয়েছে রান্নাটা আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা, ভালো থেকো।